বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল বরিশাল সদর উপজেলার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম বাবুল, আহ্বায়ক ৯ নং টঙ্গিবাড়িয়া ইউনিয়ন বিএনপি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল বরিশাল জেলা দক্ষিণের সভাপতি এস.এম. মাইনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সুমন এবং সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিলন ফরাজি, সহ-সভাপতি মোহাম্মদ জামাল হোসেন ফকির। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম উজ্জ্বল, সাবেক যুবদল সাধারণ সম্পাদক বরিশাল সদর উপজেলা মোহাম্মদ কামাল খন্দকার, জেলা দক্ষিণ যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল সরদার এবং বরিশাল সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নান্না হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জেলা তাঁতি দল সরোয়ার হোসেন রিপন ও হানিফ হোসেন রাশেদ, গোলাম কিবরিয়া লাবলু, সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক জেলা তাঁতি দল নুরুল্লাহ মোমেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান মুন্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক রাজীব খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিরাজ হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, শামীম হোসেন এবং আলিফ, যুগ্ম আহ্বায়ক বরিশাল সদর উপজেলা তাঁতি দল। দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াত শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তোমার এক বান্দি, বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তিনি অসুস্থতায় আছেন। রব্বুল আলামিন চিকিৎসার জন্য আল্লাহ বিদেশে গেছেন। আল্লাহ খাস করে পৃথিবীর সকল ডাক্তারের কাজ যেখানে শেষ হয়ে যায় তোমার সেই দিনে শুরু হয়। আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আমরা বড় আশা নিয়ে হাত উঠাইলাম, খাস করে তার সারাটা জিন্দেগীর সকল গুনাহ মাফ করে আল্লাহ খাস করে তার পরিপূর্ণ সুস্থতা নিয়ামত তাকে দান করো। আল্লাহ